হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। কেননা একজন বাইকারের সবচেয়ে প্রিয় জিনিস থাকে তার বাইক। তো আমার শখের বাইকটা আমার কাছে আর নেই। 2024 সালেই ডিসেম্বর মাসে আমি আমার এই বাইকটি দিয়ে বান্দরবনে ট্যুর দিয়েছিলাম, এবং এই ট্যুর আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ট্যুর হিসেবে ছিল। এই ট্যুরটার মাধ্যমে আমি বাংলাদেশের সৌন্দর্যটাকে সুন্দরভাবে উপভোগ করতে পেরেছিলাম, এবং এই ট্যুরের মাধ্যমে আমি পরবর্তীতে আরও অন্যান্য জেলাগুলোতে ট্যুর দেওয়ার জন্য আকর্ষিত হই। এবং পর্যায়ক্রমে আমি মিঠামইনষ্ট গ্রাম, তারপর গজনী মধুরটিলা ইকো পার্ক, মানিকগঞ্জ জমিদার বাড়ি, তারপর পদ্মা সেতু সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় ট্যুর দিয়েছিলাম। প্রায় 10 থেকে 12টা জেলা হবে। তবে অতি ভরাক্লান্ত মন নিয়ে আমার বলতে হচ্ছে যে আমার বাইকটি চুরি হয়ে গিয়েছে। আমার বাইকটি চুরি হয়েছিল 2025 সালের 10 তারিখ, 8 মাস 2025 রাত 3:30টায় বাইকটি আমার বাসার নিচের গ্যারেজ থেকে চুরি হয়ে যায় এবং চোরেরা চুরি করে নিয়ে যায়। বাইকটা ছিল আমার বন্ধুর বাসাতে। আমি আমার বন্ধুর বাসাতে ভাড়া থাকতাম কিছুদিনের জন্য, প্রায় 6-7 মাসের মতন ছিলাম। সেই বাসার গেটের চাবিগুলো অন্যান্য যে ভাড়াটিয়ারা ছিল তাদের কাছেও ছিল। তো যার কারণে আমার বাইকটি যারা চুরি করেছে তারা অতি সহজেই গেটের চাবি সংগ্রহ করে বাইকটি চুরি করতে পেরেছে। এবং বাড়িতে কোনো সিসি ক্যামেরা না থাকার, মানে আমি যে বাসাতে ছিলাম, যে বাসাতে ভাড়া ছিলাম, বাইকটি যে বাসাতে ছিল সে বাসাতে কোনো সিসি ক্যামেরা ছিল না। তবে রাস্তার সিসি ক্যামেরা চেক করে আমি দেখতে পাই যে আমার বাইকটি রাত 3:30টার সময় চোরেরা চুরি করে নিয়ে যায়। তবে বাইকটি চলাইছিল মাত্র একটা ব্যক্তি, কিন্তু আমার বাইকটি যেভাবে রাখা থাকে, আমার বাইকের পাশে আরেকটি বাইক ছিল পালসার, সেই বাইকটি চুরি হয়নি। সেই বাইকটিতে একটি হেলমেট ছিল, সেই হেলমেটটিও পর্যন্ত কিছু হয়নি। তো যাই হোক, আমার বাইকটি চুরি হয়ে গিয়েছে। তো এরপর আমি থানায় দৌড়াদৌড়ি করি, থানায় অভিযোগ করি, জিডি করি। ঘটনাস্থলে পুলিশ আসে, পুলিশ এসে তাৎক্ষণিক, মানে আমার বাইকটি এই বাসা থেকে যে চুরি হয়েছে এই বাসার লোকজন এটাতে ইনভলভ আছে এমনটাই বলে। নয় বাইক বের করে দিবে, আর নয় বাইকের জরিমানা দিবে। তবে আলটিমেটলি আমি শেষে পরে আর কিছু বলতে পারিনি, কেননা বাড়িটাই ছিল আমার বন্ধুর বাড়ি। তো প্রশাসন আমাকে, আমার বন্ধুকেই বিভিন্নভাবে কোশ্চেন করতেছিল, এবং আমার বন্ধুর বাড়ি যেহেতু ছিল সেই ক্ষেত্রে পুলিশ বলেছিল এটা আপনারাই দেখেন কী করলে ভালো হয়। তো পরবর্তীতে আমি আমার বাইকটি বের করার জন্য অনেক সিসি ক্যামেরা চেক দিই। তো চেক দেওয়ার পরে আমি দেখতে পারি যে আমার বাইকটি আমাদের যে এলাকা সাভার আশুলিয়া, এখানের যে নবীনগর 22 মাইল যে রাস্তাটা আছে গোলাপীর মাজার, এখান দিয়ে বাইকটি চুরি করে নিয়ে যায়। তবে পরবর্তীতে এই বাইকটি নিয়ে আমি আর কোনো মামলা করিনি। কেননা মামলা করিনি আমার ফ্যামিলি থেকে মামলা করতে মানা করেছিল, এবং মামলা করলে আমার বন্ধুর বাড়ি, যেহেতু বন্ধুর বাড়ি থেকে বাইকটি চুরি হয়েছে, সে বন্ধুর হস্তনস্ত হতে পারে। তো সব কিছু মিলে বাইকটির জন্য আর মামলা করা হয়নি। তবে আমার মনের ভিতরে যে কষ্ট, সে কষ্টটা রয়ে গেছে। আমার যে ইচ্ছা ছিল, আমার যে শখ ছিল, সে শখটা আমি পূরণ করেছিলাম, কিন্তু সেটা ধরে রাখতে পারিনি। এটাই আমার কাছে খারাপ লাগতেছিল, এবং এখনও খারাপ লাগে। কেননা আমি অনেক দিন যাবৎ বাইক দিয়ে ভিডিও মেক করতে পারি না। আর এটা আমার মাত্র যাত্রা, মানে শুরু ছিল। আমি পর্যায়ক্রমে আরও ভালো ভালো ভিডিও মেক করতাম, এবং আরও যে অ্যাক্সেসরিজ বা গ্যাজেটগুলো লাগতো ভিডিও মেক করার জন্য, সেগুলো পর্যায়ক্রমে সব কিছু ক্রয় করতাম, এবং আরও সুন্দরভাবে ভিডিও উপস্থাপন করতাম, এবং আরও সুন্দরভাবে ভিডিও মেক করতাম। কিন্তু এটা হওয়ার আগেই আমার যে মূল চালিকা শক্তি ছিল
সেটা হচ্ছে চুরি হয়ে যায়। এর জন্য আমি খুব মানে ক্লান্ত এবং মনে অনেক কষ্ট নিয়ে তারপরও হচ্ছে যখন এই ভিডিওগুলো আমি দেখি তখন আমার কাছে মনে হয় যে আবার আমি কবে বাইক কিনবো, আবার কবে আমি নতুনভাবে ভিডিও মেক করব। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন অতি শীঘ্রই আবার হচ্ছে একটি বাইক ক্রয় করতে পারি, কিনতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দান করে। তবে হচ্ছে মানুষের শখ এবং স্বপ্ন এই দুইটার ভিতরে পার্থক্য আছে। বাইক চালানো বা হচ্ছে বাইক ক্রয় করা একটা সময় আমার স্বপ্ন ছিল, কিন্তু এটা এখন আমার শখে পরিণত হয়েছে। আমি ইচ্ছা করলে বাইক যে কোনো সময় কিনতে পারি, কিন্তু হচ্ছে আমি এখন বাইক কিনতেছি না। কেননা হচ্ছে আমার বাইকটি চুরি হয়েছে মাত্র 4-5 মাস হয়েছে। আমি যে আমার বাইকটা চুরি হয়েছে এই নিয়ে হচ্ছে এর আগে কখনো ভিডিও মেক করিনি, বা প্লাস হচ্ছে অনলাইনে ইউটিউবে কোনো ভিডিও মেক করিনি। আমার যে একটা ছোটোখাটো চ্যানেল আছে সেখানেও কোনো আপলোড করিনি। কেন আপলোড করিনি হচ্ছে আমি আমার বাইকটা চুরি হওয়ার পরে স্তব্ধ হয়ে গিয়েছিলাম এবং হচ্ছে হতভম্ব হয়ে গিয়েছিলাম। মানে আমি কি করব, একটা ছেলের সবচেয়ে তার প্রিয় জিনিসটা থাকে তার বাইক, সেই জিনিসটা হারানোর পরে আমি অনেক শোকাহত ছিলাম এবং হচ্ছে কিছুদিন আমি আপনাদের কাছ থেকে ছিটকে পড়েছিলাম। তো আমি আবার আপনাদের মাঝে আসতে যাচ্ছি এবং হচ্ছে আমি আবার ভালো ভালো নতুন নতুন ভিডিও মেক করতে যাচ্ছি। এর জন্য আপনাদের সহযোগিতা দরকার। আপনারা আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন অতি শীঘ্রই আবার হচ্ছে আপনাদেরকে বাইক দিয়ে নতুন নতুন ভিডিও মেক করে আপনাদের সামনে আসতে পারি এবং আমার যে স্বপ্ন ছিল স্বপ্নটা পূরণ করেছি। এখন যে আমার শখ, সেই শখটা যেন আমি যে কোনো সময় ক্রয় করে ফেলি এবং হচ্ছে আপনাদের জন্য ভালো ভালো নতুন ভিডিও মেক করে উপহার দিতে পারি। তো চলুন, এই ভিডিওটা আমার করা হয়েছিল বান্দরবনের শহরে যাওয়ার যে রাস্তাটা, শহরে ঢোকার আগের যে 10 মিনিটের রাস্তা, সেই রাস্তাটাই হচ্ছে আমি আপনাদেরকে রাইড করার টাইমটা ভিতরেই কথা বলতেছিলাম। তো এখন আপনারা হচ্ছে একটু বাইক রাইড মজা করতে থাকেন এবং হচ্ছে বান্দরবনের শহরের আগের যে রাস্তার ভিউটা, সেই ভিউটা উপভোগ করতে থাকেন এবং আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন এবং হচ্ছে প্রত্যেক বাইকারদের প্রতি আমার আহ্বান থাকবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। কেননা হচ্ছে মানুষ যখন শুরু করতে চায়, শুরুতেই যদি হচ্ছে তাকে কেউ থামিয়ে দিতে চায়, তাহলে বুঝতে হবে যে সে হয়তো বা ভালো কিছু করতেছিল বা তার একটা ভালো লক্ষ্য ছিল। তো আমার ভিডিও আমি আস্তে আস্তে মেক করতেছিলাম এবং ছাড়তেছিলাম, হয়তো বা এটা মানুষের ভালো লেগেছিল অনেকের, হয়তো বা যারা আমার হচ্ছে বিপরীত প্রার্থী ছিল বা হচ্ছে বিপরীত ছিল, যারা হয়তো বা আমার ভালো চায়নি, আমাকে তাদের উপরে উঠতে দেখে তাদের ভালো লাগেনি, তারা হয়তো বা আমার জন্য কোনো প্ল্যান করে আমার বাইকটি চুরি করেছে। তো দোয়া করবেন আমি যেন সবাইকে অপেক্ষা করে নতুন করে আবার হচ্ছে ভিডিও মেক করে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি এবং আরও সুন্দরভাবে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। ওকে, আল্লাহ হাফেজ। চলেন এনজয় করা যাক।